আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে স্পেশাল একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই এই রান্নাটি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। রান্নাটা করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা ডিম আমি ভেঙে দিব। আর ডিমের কুসুমটা কিন্তু ভেঙে দিবেন না, ডিমের কুসুমটা যাতে কোনোভাবেই না ভাঙে, মানে ডিম পুজ যেভাবে করে ঠিক সেভাবেই ডিমটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে করে নিয়েছি। তো প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর ডিমটা উল্টিয়ে দিয়েছিলাম, তারপর আরও 30-40 সেকেন্ড ভেজে ডিম পুজ যেভাবে করে ঠিক সেভাবে আমি করে নিয়েছি। তো এইভাবে আমি আরও 2টা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে একসাথে 2-3টা দিয়েও বাছতে পারেন, কিন্তু প্রথমেই যদি একসাথে 3টা বা 2টা দিতে চান তাহলে একটা ডিম আরেকটা ডিমের সাথে লেগে যাবে, তাই একটা দেওয়ার কিছুক্ষণ পর আরেকটা ডিম দিবেন, তাহলে আর একটার সাথে আরেকটা লাগার কোনো চান্স থাকে না। আমি সামান্য লবণ ছিটিয়ে দিলাম ভিতরে। তো অবশ্যই চেষ্টা করবেন কুসুমটা যাতে না ভাঙে আর ডিমটাও যেন না ভাঙে। প্রথমে আমি 6টা ডিম নিয়েছি, এখানে এই 6টা ডিম ঠিক ডিম পুজ যেভাবে করে ঠিক সেভাবে আমি ডিম পুজগুলো করে নিচ্ছি। তো এইগুলো কিন্তু বেশি সময় নিয়ে করতে যাবেন না। একটা ডিম হতে প্রায় 50 থেকে 60 সেকেন্ডের, মানে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে একটা ডিম পুজ। কারণ ভিতরের কুসুমটা যে সিদ্ধ হতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা পরে রান্না করব। এর জন্য শুধু হালকা ডিম পুজ হলেই হবে। তো আমার ডিম পুজ কিন্তু হয়ে গিয়েছে সবগুলো করা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামানোর পর এই প্যানে আমি আরও 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি হাফ টেবিল চামচে কিন্তু সবগুলো ডিম ভেজে নিয়েছি, আর কোনো তেল লাগেনি। তারপর দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ছোটো 9টা পেঁয়াজ নিয়েছি, মানে এটা দেশি যে পেঁয়াজগুলো ছোট ছোট, সেই ছোটো পেঁয়াজগুলো নিয়েছি। এখানে প্রথমে যে দেখেছিলেন 9টা পেঁয়াজ, সেই 9টা পেঁয়াজই আমি এখানে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়। বাছতে বাছতে যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমি মশলা অ্যাড করব। এর চেয়ে বেশি আর কড়া করে বাছতে হবে না। তো এখানে আমি মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, সবগুলো আমি 1 চা চামচ করে নিয়েছি, শুধু লবণটা পরিমাণ মতো। তারপর সবগুলো মশলা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। অবশ্যই পানি দিয়ে মশলা কষাবেন যাতে মশলাটা পুড়ে না যায়। পানি ছাড়া যদি মশলাটা কষাতে যান অনেক সময় দেখা যায় মশলাটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যায়, রান্নাটা সুন্দর হয় না। তো এই যে দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব সেই জন্য। তো আমি আরও পানি দিয়ে এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা একদম মানে এই পানিটা না শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে মশলাটা কষাচ্ছি, ফুল আঁচে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এক পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখে তো বুঝতে পারছেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিচ্ছি প্রায় পৌনে 1 কাপ পানি দিয়ে দিলাম। এর চেয়ে বেশি দিবেন না, পৌনে 1 কাপ দিলেও হবে, বা এর চেয়ে সামান্য কমও দিতে পারেন। তো পানিটা দেওয়ার পর আমি এখানে যে ডিমগুলো পুজ করে রেখেছিলাম সবগুলো ডিম পুজ ভাজা এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই বলেছি যে ডিমগুলো বেশি করে ভেজে নেওয়ার কোনো দরকার নাই, শুধু একটু হলেই হবে। তো এই যে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন পুরো রান্নাটা হবে। তো আমি এখানে প্রায় 4-5টা কাঁচামরিচ, বড় সাইজের কাঁচামরিচ, তাই ভেঙে দিয়েছি 2 টুকরো করে। সবগুলো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আর কাঁচামরিচটা আমি উপরে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন আমি ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি ডিমগুলো দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু আমি ফুল আঁচে রেখে এই 5 মিনিট পর এই ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। আর ডিমগুলো উল্টিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিব চুলার আঁচ ফুল আঁচে রেখেই। তো এই যে দেখুন 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গিয়েছে।
মাখা মাখা হয়েছে। আর এর চেয়ে বেশি আমি এই ঝোলটা শুকাবো না, এটা ঠান্ডা হওয়ার পর এমনিতে আরও শুকিয়ে যাবে ঝোলটা। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পরে এই যে দেখুন মোটামুটি এখনও গরম আছে, ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা হয়েছে। আর ভুনাটা কিন্তু 10 মিনিটে হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সহজে এই রান্নাটা করা যায়। আমি কিন্তু একটু ভিন্নভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমার দাদি নানির আমল থেকে এই রান্নাটা করে আসছে। তা আমি যেভাবে এই ডিম রান্নাটা করেছি, আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব অল্প সময়ে খুব সহজ একটি রান্না, বিশেষ করে যারা ব্যাচেলর কিংবা প্রবাসে থাকেন তাদের জন্য তো অনেক সহজ একটি রান্না। এই রান্নাটা সহজ কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।